আপনারাই বলবেন আজকের পাটিসাপটাটা কেমন হয়েছে। আরও একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি একদিক দিয়ে খুন্তি দিয়ে উল্টাবো আর এইভাবে মুড়ে নেব। আমার হয়েছে বাবা? ভালো? কতটা ভালো? খাও খাও খাও। কে বানিয়েছে কে? নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বিভিন্ন রকমের কালারফুল পাটিসাপটা বানাবো। বন্ধুরা, আজকের পাটিসাপটাটা এতটাই মজার হতে চলেছে যে বাচ্চা থেকে বড় যে দেখবে সেই ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রান্নাঘরে চলে যাই আর পাটিসাপটা শুরু করে দিই। আজকের পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। আর আজকের পিঠা বানানোর জন্য কোনো রকম চাল বাটাবাটি ঝামেলাই থাকবে না। এই দেখুন, আর আমি কিন্তু এখানে সব কিছু মাপ মতো করে নিয়েছি। আপনারা কিন্তু এই মাপটা লক্ষ্য করবেন। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আজকে আমি একটু বেশি পরিমাণে পাটিসাপটা বানাবো বলে একটু বেশি বেশি করে উপকরণগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু উপকরণটা একটু কম করেও নিতে পারেন। এবার আমি 2 বাটি ময়দার জন্য দিয়ে দেব 1 বাটি সুজি। আর আমি দিয়ে দেব যে বাটির মাপে সুজি নিয়েছিলাম তার হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো রয়েছে। আর দিয়ে দেব হাফ বাটি চিনি। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে শুকনো উপকরণগুলো যদি আগে ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জল দেওয়ার পরে কোনো ডেলা পাকিয়ে যায় না, ব্যাটারটা খুব সুন্দর হয়। এবার আমি জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে আমি 3 বাটি জল দেব। প্রথমে 1 বাটি জল দিলাম। আমি কিন্তু আজকে সব কিছু এই বাটিরই মাপ মতো করে নিয়েছি। আমি কিন্তু একসাথে পুরো জলটা দেব না, এইভাবে জল দেব আর একটু করে মাখাতে থাকবো। আপনারা বাটি কিংবা কাপে কিন্তু উপকরণগুলো মাপ মতো করে নেবেন, তাহলে কি হবে, পাটিসাপটাটা খুব সুন্দর তাওয়া থেকে উঠে আসবে এবং সুন্দর একটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে। যারা পাটিসাপটা বানানো একদম নতুন তারাও কিন্তু প্রথমবারেই খুব সুন্দর পাটিসাপটা বানাতে পারবেন। এবার আমি খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই দেখুন কীরকম ঘনত্বে রয়েছে। এবার আমি এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। আর ততক্ষণে আমি যে আজকে কালারফুল পাটিসাপটা বানাবো সেই কালারগুলোকে তৈরি করে নেব আর পাটিসাপটার পুরটাও। এখন আমি বাগানে চলে এসেছি আর আমাদের বাগানের গাছগুলোকে দেখুন, সবগুলো ফুলকপি গাছে ফুলকপি ধরে গেছে। প্রত্যেকটা ফুলকপি দেখুন, কেউ ছোট রয়েছে কেউ বড়, কিন্তু ছোট কুঁড়িগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এদিকে ওলকপিও কিন্তু হয়েছে। তবে আজকে কিন্তু আমি কপি তুলবো না, আজকের আমি তুলবো বিট। আর এখানে কিন্তু অনেকগুলোই বিট গাছ রয়েছে বেশ একটা লাইনে, তবে যে বিটটা সব থেকে বড় হয়েছে আমি সেই বিটটাকে তুলবো। এই দেখুন এই বিটটা দেখা যাচ্ছে, সবগুলোই বিট দেখা যাচ্ছে, কিন্তু এই বিটটাকে আমি আজকে তুলবো, এটা বেশ বড় হয়েছে। এই দেখুন, আর এগুলো তো বিনা সারে শুধুমাত্র জল দিয়েই তৈরি করা হয়েছে, সেজন্য কিন্তু খুব একটা বড় হয়নি, তবে মোটামুটি আমার এই বিটটাতে কাজটা হয়ে যাবে। একদম টাটকা। এখন চলে এসেছি পালং শাক তুলতে। পালং শাকগুলো কিন্তু সেম একদম বিনা সারে। এখান থেকে আমি ভালো দেখে দেখে পাতাগুলোকে শুধুমাত্র তুলে নেব। একদম কচি কচি পাতা টাটকা, এগুলোকেই তুলে নেব। কয়েকটা পাতাতেই আমার কাজটা হয়ে যাবে।
আমি আজকে 3 রকম কালারের পাটিসাপটা বানাবো, সেজন্য আমি এখানে 3টে জিনিস নিয়ে নিয়েছি। গ্রিন কালার করার জন্য এখানে নিয়েছি পালং শাকের পাতা, আর রেড কালার করার জন্য নিয়েছি বিট, আর অরেঞ্জ কালার করার জন্য নিয়েছি গাজর। আপনারা চাইলে কিন্তু যে কটা খুশি সে কটা কালার বানিয়ে নিতে পারেন। এবার আমি বিটটাকে নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর পাটিসাপটা বানানোর জন্য কিন্তু খুব বেশি রঙের দরকার হবে না, অল্প একটু রং হলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে আমি প্রথমে গ্রেটটা করে নেব। আর বাগানের টাটকা একদম তাজা তাজা সবজি দিয়ে রং সত্যি বন্ধুরা অসাধারণ হবে। একইভাবে আমি গাজরটাকেও এইভাবে গ্রেট করে নেব। এইরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সহজে এই গাজর বা বিটের পিউরিটা বেরিয়ে আসবে। এবার আমি ছাঁকনিতে দিয়ে এইভাবে ওপর থেকে চাপ দেব, আর দেখুন কত সুন্দর কালার বেরিয়ে যাচ্ছে। এই দেখুন এইটুকু কালারে কিন্তু আমার অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা কালার বানিয়ে নেব। পাটিসাপটার পুরটা আমি নারকেল দিয়ে বানাবো, আর নারকেলের সাথে দেবো খেজুরের গুড়। যাই বলুন, শীতের সময় এরকম নারকেলের সাথে খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে যদি পাটিসাপটা বানানো যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি গুড়টাকে এইভাবে নেড়ে নেড়ে নারকেলের সাথে পুর বানিয়ে নেব। আর একটু দিয়ে দেব, দিলে কি হবে পুরের কালারটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও খুব ভালো লাগবে। 10 মিনিট রাখার ফলে ব্যাটারটা আমার কতটা স্মুথ হয়েছে দেখুন। আর পাটিসাপটার ব্যাটার কিন্তু এইভাবে বানাতে হবে। এই দেখুন একদম ওপর থেকে এইভাবে ধরলে একভাবে নিচের দিকে গড়িয়ে পড়বে, তাহলেই জানবেন একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে পাটিসাপটার জন্য। আর ফুলে কতটা বেশি হয়ে গেছে দেখুন, যেহেতু সুজি ছিল তো সুজিটা ফুলে গেছে তাই ব্যাটারটা অনেকটাই বেড়ে গেছে। এবার আমি কালারগুলো বানিয়ে নেব। এবার আমি যে 3টে কালার নিয়েছি 3টে বাটির মধ্যে আমি এরকম 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব। এবার আমি একে একে এইভাবে গুলে নেব। কত সুন্দর কালার এসছে দেখুন। এইভাবে আমি বাকি কালারগুলো তৈরি করে নেব। 3টে কালারের জন্য আমি এরকম 3টে কাগজ নিয়েছি। আপনাদের কাছে যদি কাগজ না থাকে তাহলে বোতল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার আমি এইভাবে মুড়ে দেব। দিয়ে একটা করে ব্যাটার এইভাবে ঢেলে দেবে। মুখটা একটু বেঁধে দেবো, দিয়ে মুখের দিকটা একটু কেটে দেব। পারফেক্ট পাটিসাপটা বানাতে গেলে কিন্তু আগুনের তাপটা ঠিকঠাক রাখতে হবে। প্রথমে খুব হাই জালে কিন্তু তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু হালকা আঁচে পাটিসাপটাটা বানাতে হবে। এখন তাওয়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে আমি ব্রাশ করে দেব। হালকা করে তেল দিয়ে ব্রাশ করতে হবে, খুব অল্প একটু তেল দিয়ে। প্রথমে আমি গ্রিন কালারের পাটিসাপটাটা বানিয়ে নেব। আপনাদের যার যেমন খুশি কিন্তু সে তার মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি একটা আমার মতো করে ডিজাইন বানাচ্ছি। একটু ওপরের কালারটা হালকা পাল্টে গেলেই তারপর আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। দেখুন ওপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই হোয়াইট কালারের ব্যাটারটা দিয়ে দেব। 2 চামচ দিয়ে দিচ্ছে। এবার আমি তাওয়াটাকে ঘুরিয়ে এইভাবে গোল করে নেব। এই পাটিসাপটাটা বানানো কিন্তু একদমই সহজ। এবার একটু কিছুক্ষণের জন্য হতে দিতে হবে।
পাটিসাপটার ওপরটা দেখুন একদম শুকনো হয়ে গেছে, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখনই কিন্তু পাটিসাপটার কালার চেঞ্জ হয়ে যাবে দেখবেন এরকম ধার থেকে কিন্তু এইভাবে উঠে আসবে। এই দেখুন কত সুন্দর ধারগুলো উঠে যাচ্ছে। এবার আমি কি করব, যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে পাটিসাপটাটাকে এইভাবে মুড়ে নেব। একটা হাত দিয়ে কিন্তু মুড়তে হবে, তা না হলে পাটিসাপটাটা খুব সুন্দর উঠবে না। এবার আমি একদিক দিয়ে খুন্তি দিয়ে উল্টাবো আর এইভাবে মুড়ে নেব। আর আগুনের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এই দেখুন কত সুন্দর পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি পরেরটা বানিয়ে নেব। আর যতবার ব্যাটারটা দেবেন এইভাবে কিন্তু একটু করে নাড়িয়ে নেবেন। এবার আমি কালারটা এইভাবে ঘুরিয়ে পাটিসাপটাটা তাওয়া থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। আর কালারটা দেওয়ার ফলে কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। আরও একটা পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল। সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি, আর সবগুলো পাটিসাপটা একসাথে রাখার ফলে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারাই বলবেন আজকের পাটিসাপটাটা কেমন হয়েছে। সব সময় কিন্তু এক রকমের কিছু খেতে ভালো লাগে না, একটু ভিন্ন রকমের যদি কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে আরো ভীষণ ভালো হয়। পাটিসাপটা তো আমরা সব শীতেই বানিয়ে খাই, কিন্তু এরকম সুন্দর যদি রঙিন পাটিসাপটা বানিয়ে খাই তাহলে আরো ভালো লাগবে। আর সকাল সন্ধ্যায় কিন্তু বাড়ির সবাই মিলে একসাথে বসে বেশ জমিয়ে খাওয়া যাবে। বাবু খাবে তো তুমি? চলো, ওই পড়ে যাচ্ছে বাবু, পড়ে যাচ্ছ। চলো চলো চলো, নাও পাটিসাপটা নাও। আর এরকম ডিজাইনগুলো যদি মানে বাড়ির বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ খুশি হবে। চলো নাও, সবাই মিলে খাওয়া শুরু করবো। আমার হয়েছে বাবা? ভালো? কতটা ভালো? খাও খাও। কে বানিয়েছে? কে ভালো হচ্ছে? খুব সুন্দর। আপনারাও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পাটিসাপটা বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন তারা কি বলে, সবাই ভালো বলবে। বন্ধুরা, আমার আজকের এই রঙিন পাটিসাপটা রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আর এই পাটিসাপটাগুলো বানাতে কিন্তু কোনো রকম রঙের প্রয়োজন হয় না, বাড়িতে থাকা সবজি দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় শীতের সেরা পিঠা। একদম বাগানের তাজা। না না, পালং শাকগুলো নিয়েছি আর বিট আর গাজর তো আমি ছিল বাড়িতে, 3 রকম।